আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে রানাস টিচিং হোমের আজকের ক্লাসে স্বাগতম। শিক্ষার্থীরা যারা ভিডিওটি নতুন দেখছো, প্রথম দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। শিক্ষার্থীরা, আজকে মূলত আমরা নবম শ্রেণীর যেই বিজ্ঞান প্রশ্নটি আছে বার্ষিক পরীক্ষার জন্য, এটি একটি স্কুলের প্রশ্ন, সেই প্রশ্নটি আমরা আলোচনা করব এবং এটি একটি সরকারি স্কুলের প্রশ্ন। তোমরা যারা বিভিন্ন সরকারি স্কুলগুলোতে আছো, যাদের পরবর্তীতে বিজ্ঞান প্রশ্ন দরকার পড়তে পারে, যারা পরবর্তীতে বিজ্ঞান পরীক্ষা দিবা, তারা প্রশ্নটি দেখতে পারো। তোমাদের প্রশ্নটি থেকে কমন আসতেও পারে কিছু কিছু। সো তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমেই ক বিভাগে আসছে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, এবং বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু 15টি থাকবে। সো মানুষের দেহকোষে কতটি ক্রোমোজোম আছে, বংশগতির মৌলিক একক কী, তারপর হচ্ছে কার্বন ডাই অক্সাইডের আপেক্ষিক আণবিক ভর কত, তারপর হচ্ছে নিউট্রনের আপেক্ষিক চার্জ কত, এই জিনিসগুলো প্রশ্ন আসছে, ঠিক আছে। মহাকর্ষ বলের পাল্লা কত, গতিশক্তি ও বিভব শক্তি একত্রে কী বলে, ভরবেগের একক কী, মৌলিক বল কয়টি, চাপের একক কোনটি, শর্করার সাধারণ সংকেত কোনটি, নিউক্লিক অ্যাসিড কয় ধরনের, পানির আপেক্ষিক তাপ কত, কোনটি সমযোজী বন্ধনে গঠিত, তারপরে অ্যাকুইফার কয় ধরনের। তারপরে দেখো খ বিভাগে কী আছে শিক্ষার্থীরা। খ বিভাগে কিন্তু আছে এক কথায় উত্তর, যেটা থাকবে হচ্ছে 10টা। কয়টা থাকবে? 10টায় 10 নম্বর। দেখো এখান থেকে তোমরা 9টা দেখতে পাচ্ছ, যে তামার দৈর্ঘ্য প্রসারণের সহগ কত, এরকম 10টা প্রশ্ন তোমরা একটু দেখে নাও। সো এরপরে গ বিভাগে আছে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এইখানে আমাদের মূলত 10টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং 10টা সংক্ষিপ্ত প্রশ্নে 20 নম্বর বরাদ্দ আছে। সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা দেখতে পাইলে ওইখানে, এবং এখানে 7 থেকে 10 দেখতে পাইলে। এরপরে আছে হচ্ছে রচনামূলক প্রশ্ন, যেটা দৃশ্যপটবিহীন। এখানে আমাদের 5টা থেকে 3টা দিতে হবে। অনেকে 5টাই দিয়ে আসো, এইটা আসলে ঠিক না, 3টা দিতে হবে, ঠিক আছে। সো এখানে আমরা এই 2 3 4 5 দেখতে পাচ্ছি, তো এই 5টা থেকে তোমাদের 3টা দিতে হবে। প্রশ্নগুলো দেখে নিতে পারো। এরপরে আসে হচ্ছে দৃশ্যপট নির্ভর। তোমরা জানো যে এখানে তোমাদের অপশন থাকবে, এবং তোমাদের এখানে মনে রাখতে হবে যে 8টা থেকে 7টা থেকে 5টা দিতে হবে। সো তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ যে 1 নঙে আসছে আর্কিমিডিসের সূত্র লেখো। তারপরে তোমরা দেখতে পাচ্ছ, সরি না, 1 নঙে দেখতে পাচ্ছ যে এখানে কিছু পর্যায় সারণীতে মৌলগুলোর অবস্থান নির্ণয় করো, ঠিক আছে। মৌল দেওয়া আছে, এ ও বি মৌলের গঠন, মানে বন্ধন গঠনের কৌশল ডায়াগ্রামে সাহায্যে ব্যাখ্যা করো। সো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে, হ্যাঁ। তারপরে 3 নম্বর প্রশ্ন দেখো অঙ্কভিত্তিক, 4 নম্বর প্রশ্ন, তারপরে লাস্টে হচ্ছে 5 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ আশা করি। সো ওভারঅল মিলিয়ে জিলিয়ে আমাদের কিন্তু এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে তোমরা দেখতে পাচ্ছ। 7 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। সো এই ছিল আমাদের নবম শ্রেণীর জন্য বিজ্ঞান একটি প্রশ্নের নমুনা, যেটা তোমাদের বার্ষিক পরীক্ষা এসেছে। অন্যান্য চ্যানেলগুলোর মতো আমরাও এই চ্যানেলে তোমাদেরকে প্রশ্নগুলো দিয়ে হেল্প করার চেষ্টা করছি, যেন তোমরা একটা আইডিয়া পাও। সো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।